নমস্কার দর্শক বন্ধুরা, কিচেন ক্রাভিংসের আবার একটি নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানাই। আশা করছি আমার সকল প্রিয় দর্শক বন্ধুরা সকলেই সুস্থ এবং ভালো আছো। তো আজকে আমি তোমাদের সামনে হাজির হয়ে গেছি সম্পূর্ণ নিরামিষ মুগের ডাল দিয়ে থোড়ের ঘন্ট রেসিপি নিয়ে। আশা করছি রেসিপিটি সকলের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট ভিডিওটি দেখার জন্য। তাহলে চলো আর দেরি না করে আমরা রেডি করে ফেলি থোড়ের ঘন্ট রেসিপি। আমি এর জন্য একটা থোড়কে ভালো করে ধুয়ে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর নিয়েছি মুগের ডাল, আলু আর আদা কাঁচা লঙ্কা বাটা আর 3-4টে কাঁচা লঙ্কা চেরা, আর নিয়ে নিয়েছি একটু গোটা জিরে আর তেজপাতা শুকনো লঙ্কা। এবার আমি থোড়টাকে স্বাদ মতন একটু লবণ দিয়ে আমি ভালো করে একটুখানি মেখে নেবো, যাতে থোড়টা আধ ঘন্টা বা 15-20 মিনিট হাতে যদি কম সময় থাকে তো রেখে দিলে একটু সফট হয়, আর থোড়ের মধ্যে যে জলভাবটা থাকে সেটাও বেরিয়ে আসে। থোড়টাকে আমার মাখানো হয়ে গেছে। এবার আমি 20-25 মিনিট রেখে দেবো। আর এইদিকে আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি শুকনো খোলায় আমি মুগের ডালটাকে একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি। যতক্ষণ একটা কালার আসে, লালচে কালার ধরে, ততক্ষণ আমি এটাকে নাড়তে থাকবো। দেখতেই পাচ্ছ আস্তে আস্তে একটা লালচে কালার ধরছে, আর একটা সুন্দর ফ্লেভারও ছেড়েছে আস্তে আস্তে। মুগের ডাল ফোড়ন দিলে একটা দারুণ ফ্লেভার আসে। এবার আমি একটা বাটির মধ্যে আমি ডালটাকে নিয়ে নিয়েছি, আর একটু জল দিয়ে আমি 5 থেকে 10 মিনিট আমি ভিজিয়ে রাখবো। আর এদিকে কড়াইতে আমি দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল, আর ফোড়নে দিয়ে দিচ্ছি একটু গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা। এবার 3 থেকে 4 সেকেন্ড আমি একটুখানি এটাকে ফ্রাই করে নিচ্ছি একটা ফ্লেভার আসা পর্যন্ত। তারপরে আমি কেটে রাখা আলুগুলোকে দিয়ে আমি একটুখানি 2 থেকে 3 মিনিট আমি একটুখানি ভালো করে নেড়ে নিচ্ছি। এবার ওপর থেকে দিয়ে দেবো স্বাদ মতন একটু লবণ। তারপরে আরও আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তারপরে আমি দিয়ে দেবো 1 চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো। তারপরে আরেকটু নেড়ে চেড়ে নিয়ে আমি এবার দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কা বাটা। এবার এটাকে আমি আরও 2-3 মিনিট আমি নেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো। তারপরে একসঙ্গে আমি আরও 2-3 মিনিট আমি এটাকে কষিয়ে নেবো এবার। আর ভিজিয়ে রাখা মুগের ডালগুলোকে দিয়ে আমি একসঙ্গে এটাকে কষাচ্ছি। এবার কষাতে কষাতে একটা সুন্দর ফ্লেভারও ছাড়ছে। মুগের ডালের একটা আলাদা ফ্লেভার থাকে। আর 10 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে দিয়েছিলাম। 10 মিনিট পর আমি ঢাকনা খুলে নিচ্ছি। তারপরে আমি এবার দিয়ে দেবো সেই থোড়গুলো, নুন দিয়ে মেখে রাখা সেই থোড়গুলো। থোড়টা সফট হয়ে গেছে। এবার একসঙ্গে আমি আরও 5 মিনিট আমি এটাকে কষিয়ে নিচ্ছি। আর দিয়ে দেবো 3-4টে চেরা কাঁচা লঙ্কা। তারপরে আমি একটুখানি গরম জল অ্যাড করে দিচ্ছি। থোড়ে বেশি জল লাগে না, থোড় নিজেই জ্বলো। এটা সেদ্ধ হওয়ার জন্য আমি একটুখানি জল দিলাম। এখন আমি আরও 10 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে দেবো। ফিরে আসছি 10 মিনিট পর। দেখো জলটা আমার পুরো শুকিয়ে গেছে। থোড় আর ডাল আর আলু সবগুলোই সেদ্ধ হয়ে গেছে, রান্নাটা আমার হয়ে গেছে। আমি এখন নুন ঝাল মিষ্টি ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি একটু চিনি। তোমরা চাইলে চিনিটা স্কিপ করে যেতে পারো যারা মিষ্টি খাও না। আর দিয়ে দেবো একটুখানি ঘি, একটা ফ্লেভারের জন্য। নিরামিষের দিনে ঘি আর গরম মশলা হচ্ছে রান্নার মেইন উপকরণ। এটা না দিলে রান্নার একদমই স্বাদ আসে না। দিয়ে দিচ্ছি একটু শাহি গরম মশলা। তারপরে একসঙ্গে ভালো করে নেড়ে চেড়ে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব। এটা গরম গরম ভাতের সাথে খুবই ভালো লাগবে। আশা করছি রেসিপিটি সকলের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট ভিডিওটি দেখার জন্য। যারা এখনও পর্যন্ত আমার বন্ধু হয়ে উঠতে পারেনি তাদের কাছে অনুরোধ থাকলো চ্যানেলটি সাবস্ক্রাইব করার। তো আজকের মতন এইটুকুনি, আবার আসবো নতুন নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।